সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় 1 কোটি বাংলাদেশি অভিবাসীকে বিশেষ অভিবাদন জানিয়ে সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। বিশেষ অবদানের জন্য 12 জন প্রবাসীকে রাষ্ট্রীয়ভাবে দেয়া হয় মর্যাদাপূর্ণ সিআইপি সম্মাননা। বিমানবন্দর আর বিদেশের দূতাবাসে বাংলাদেশি কর্মীদের হয়রানি মুক্ত করার ঘোষণা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম পিএসসি। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সকালে দিবসের কর্মসূচি শুরু হয় সংসদের দক্ষিণ প্লাজায়। বিদেশগামী কর্মী প্রবাসীদের নিয়ে বেলুন উড়িয়ে যার সূচনা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসীদের সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও। তিনি জানান, অভিবাসী কর্মীরাই বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি, তাই তাদের জন্যই এখন নেওয়া হচ্ছে বিশেষায়িত কর্মপরিকল্পনা। প্রবাসে কর্মরত সকল বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি বর্তমান সরকার সর্বদা অগ্রাধিকার দিয়ে আসছে। দেশে প্রতি বছর সরকারিভাবেই বিদেশ পাঠাতে বিভিন্ন সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে 5 লাখেরও বেশি দক্ষ কর্মী তৈরি হচ্ছে বলে অনুষ্ঠানে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী ও সচিব, যাদের অভিবাসন নিরাপদ করতেও এখন প্রযুক্তির ব্যবহার হচ্ছে বলে জানান তারা। এই যে তার ত্যাগ প্রতীক্ষা এবং তার যে সমস্ত জীবনের শ্রম, মেধা, সময় সবটুকু দিয়ে সে যে সেখানে সেবা দিচ্ছে, এটা শুধু যে তার জীবনের আশায়, তার জীবনের উন্নতির জন্য তা কিন্তু নয়। বর্তমানে প্রায় 1 কোটির উপর বাংলাদেশি নাগরিক 162 দেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন, শুধু এই বছরে 15 ডিসেম্বর পর্যন্ত 7,22,100 জন কর্মী বিদেশে গমন করেছে এবং তাদের কর্মসংস্থান হয়েছে। অভিবাসী দিবসের এই অনুষ্ঠানে বৈধ চ্যানেলে বেশি বৈদেশিক মুদ্রা পাঠানোর জন্য 10 জন এবং বাংলাদেশি পণ্য বিদেশে নেওয়ার জন্য 2 জনকে সিআইপি কার্ড তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। প্রধানমন্ত্রী যদি এই অনুষ্ঠানের উপস্থিত থাকতেন, উনি নিজের হাতে যদি আমাদেরকে সিআইপিটা দিতেন বা অনেক বাঙালি আরো উৎসাহিত হতো। আমরা আশা করি ভবিষ্যতে সরকার আমাদের কল্যাণে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের জন্য আরো নতুন কোনো উদ্যোগ যেন হাতে নেয়। দিবসটি উপলক্ষে অভিবাসী মেলারও আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। দিনব্যাপী এই কর্মসূচি চলছে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরেও। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।